মানে সত্যি আমার কপালটাই খারাপ, যা করবো একটা উদ্যোগ নিচ্ছে সেখানে কিছু না কিছু গড়বড় হয়েই যাচ্ছে। আর হয়েছে এই ব্রণ, সবাই আমাকে ছেড়ে চলে গেলেও এ আমাকে কোনোদিনও ছেড়ে যাচ্ছে না। একেবারে স্টিকারের মতন গালে চিপকে আছে। গতকাল রাতে এই মেহেন্দিটা করেছিলাম, সকালে উঠে যখন দেখি এই মাঝখানের অংশটা পুরোপুরি হালকা হয়ে আছে, সকালে ওই জায়গাটা আরেকবার মেহেন্দি করলাম। কিন্তু এইটা তো আমার মেন সমস্যা না, আমার মেন সমস্যা হচ্ছে এই দুদিন ধরে এমন মেঘলা হয়ে আছে আর আজকে দেখি বৃষ্টি হচ্ছে। আজকাল ইউটিউব খুললেই প্রায় দেখতে পাই মাটির থালা বাসন বানাচ্ছে, তো সেটা দেখে আমিও কিছুটা প্রসেস আমি ইউটিউব থেকে দেখেছিলাম যে কিভাবে মাটিটাকে পরিষ্কার করে মাটির থালা বাসন বানানো যায়। তাই এই চিন্তা ভাবনা মাথায় রেখে নতুন কাজের একটা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু যেমনটা ভাবা হয় তেমনটা কি সবসময় হয়, সেটা আমার সাথেও হয়েছে। প্রথম স্টেপের পরে মাটিটা ভালো করে 2-2.5 ঘন্টার মতন রোদে শুকানোর কথা ছিল, কিন্তু রোদই তো হচ্ছে না। দুদিন ধরে এই মেঘলা, তারপরে বৃষ্টি, আমার মাটিটা শুকতেই পারছে। এই হচ্ছে মাটির অবস্থা। আমি কাল থেকে এইভাবে ফেলে রেখেছি, তো কাল সারাদিন আর আজকে এই বৃষ্টি, এইভাবে মাটিটা পড়ে আছে। জানি না এটা কি হবে। এই করতে মনটা খুবই খারাপ লাগছে। ভগবান যদি একটু রোদের মুখ না দেখায় তাহলে এই মাটিটা নষ্ট হবে না কি হবে আমি সত্যি জানি না, কারণ আমি ফার্স্ট টাইম করছি। ভগবান চাইলে সব হবে। তো দেখা যাক এই মাটিটা শুকিয়ে আমি মাটির থালা বানাতে পারি কিনা। আমার এই ভিডিওটা যদি আপনারা এতক্ষণ দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কারণ আমি এরপরে দেখাতে চলেছি আদৌ আমি মাটির থালাটা বানাতে পারি কিনা। তো দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সবাইকে টাটা।